করলো দফা এক দাবি এক, হাজী সাহেব তোমার পদ্ধতি এক। ধরে বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? এখান থেকে যারা জামাত ইসলামের ভাইরা আছেন, বিএনপির ভাইরা আছেন, আলোচনা শুরুতেই বলে যায় এখান থেকে শিক্ষা নিন। হাজী সাহেব বলে কিন্তু পার পাওয়া যায় না। জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ। এই জমিনে কথা চলবে কোরআনের। আপনার দলের গায়ে লাগে বলে আপনি যদি কোরআনের কাছে বাধা প্রদান করেন, বিশ্বাস করুন আল্লাহ শেখ হাসিনার থেকেও মিথ্যা। এজন্য আমি শুরুতে বলছি, এই কোরআন যারাই সমাজে প্রতিষ্ঠিত করার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, স্বপ্ন দেখেছে, আল্লাহ তাদেরকে জেলে থাকার পরেও সম্মানিত করেছেন। আর যারা এই কোরআনের সাথে বেয়াদবি করেছে, তাদের সব ডিগ্রি থাকার পরেও, ওই যে একজন বলেছিলেন যে আপনি জান্নাতি মানুষ, আপনি কি মনে করেন ওই আলেমকে আমাদের মধ্যে এখানে এরকম আলেম আছে বলে আমার মনে হয় না, এত বড় মাপের আমাদের। কিন্তু দেখেন স্বার্থান্বেষী হওয়ার কারণে এই জাতি তাকে এত নিকৃষ্টতম জাতির সাথে মিলিয়ে দিয়েছে যে আজকে তার কোন অস্তিত্ব বাংলার জমিনে। আরেকটু স্মরণ করি, আমার দেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, ঠিক কিনা? বাইতুল মুকাররমের সম্মানিত খতিব যিনি ছিলেন, তিনি হচ্ছেন দেশের সব থেকে জাতীয় মসজিদের খতিব, ঠিক কিনা? তিনি হচ্ছেন একজন গোটা দেশের জাতীয় ইমাম। কিন্তু আশ্চর্যতম ঘটনা, 5 তারিখে ওই ইমাম সাহেবও পালাই গেল। তার মানে হচ্ছে ইমাম সাহেবের পর্যন্ত দুর্নীতি ঢুকেছে। এটাই প্রমাণ করে জাতীয় মসজিদের ইমাম হলো পার পাওয়া যায় না যদি কোরআনের সাথে সাংঘর্ষিক জীবন যাপন করা হয়, ঠিক কিনা? এখানে যদি জামাত ইসলামের ভাইরা যারা আছেন, অন্য অন্য ইসলামী দলের ভাইরা আছেন, আপনারা বলেন যে আমরা আকাম করবো, টিকে থাকবো, বিশ্বাস করুন ওই যে জাতীয় মসজিদের ইমাম পালাইছে যে কারণে আপনাকেও পালাতে হবে ঠিক একই কারণে, ঠিক কিনা? সুতরাং জমিন কার? কথা বলতে হবে, জমিন কার? আইন চলবে কার? চলে কার? শয়তানের তৈরি করা আইন। এটা আগে আমাদেরকে জানতে হবে। আপনারা কেউ মনে করবেন না, এখানে অনেক দলের লোক আছে, আওয়ামী লীগের ভাইরাও আছে, তা না হলে 5 তারিখের আগে মিছিল দিয়েছে তারা। যারাই ওই যে রাজপথে সংগ্রাম করবো তাদের বিরুদ্ধে লিস্ট করেছিল কারা? অনেক মানুষ আছেন এখানে, তারা এই খারাপ কাজে, এই অশ্লীলতায়, এই বেহায়াপনায়, এই মানবতা বিরোধী অপরাধ করে এখন বসে আছে। কারণ আপনি তো ইচ্ছা মতন করেননি, আপনি হুতুকে করেছেন, ঠিক না? কিন্তু যার জন্য করলেন সে তো একেবারে ফুরুত করে চলে গেল। আপনি এখন কি করবেন? এর সাথে দল করতে হয়, ওর সাথে দল করতে হয়, এর সাথে বজায় দিতে হয়, ওর সাথে বজায় দিতে হয়। বিশ্বাস করুন, আপনি যদি আগামীতে জামাত ইসলামের কেন্দ্রীয় লিডার হন, কিন্তু মনে মনে তাওবা না করেন, আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে মুনাফিকদের জন্য, ঠিক কিনা? তাহলে আপনি টাটকা মুনাফিক। আপনি জামাত ইসলামের দায়িত্ব পালন করবেন, চরমনার দায়িত্ব পালন করবেন, শর্ষিনার দায়িত্ব পালন করবেন, বিএনপির দায়িত্ব পালন করবেন, কিন্তু বিগত দিনে আপনি যদি ওই সকল কাজের সাথে, মানবতা বিরোধী কাজের সাথে নিযুক্ত থাকেন, যদি জীবনে তাওবা না করেন, ফিরে আসার সংকল্প না করেন, আপনি ভুলে মালে একেবারে এখন অন্য দলের বিশাল লেখা আছে না? এগুলো আমি নিজের চোখে দেখেছি বলে বলছি। 5 তারিখের পরে যেগুলো মিছিল হবে, বিগত দিনে ভালো ভালো মানুষের নাম লিস্ট করেছে যারা, কিছু কিছু মুনাফিক ওই মিছিলের নেতৃত্ব দিয়েছে। তারা মনে হয় এই মহল্লা এলাকায় দেয় দেশে নাকি ওই খাপান রে, এতদিন গোলে মালে দাঁড়িয়েছে ভালো, আবার এখন এই দলের হয়ে মূল যারা সংগঠন করে, বিএনপি করে, জামাত ইসলাম করে, অন্য দল করে, এদেরকে একেবারে শেষ করে দিচ্ছে। কারণ মুনাফিক কিন্তু আসলে অত সহজে ধরা যায় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ নেতা মুনাফিক চিনতে দেরি হয়েছিল, ঠিক কি না? আব্দুল্লাহ বিন উবাই, আজকে আমার যে সূরা আন-নিসা 12তম রুকু, আজকে আমার আলোচ্য বিষয় না, এই 12তম রুকুর শানে নুজুল হচ্ছে। আপনি আমি নামাজ পড়ে কি লাভ?
দেশ সংস্কার হলো, কিন্তু আদালতে আখেরাতে দেখা গেল আপনার নাম আসলো মুনাফিকের খাতায়। হতে পারে না? কারণ সবাই জানতো যে ও তো ইসলামে আন্দোলন করে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করে, কিন্তু বিগত দিনে আপনি ইসলাম বিদ্বেষীদের সাথে দল করে মত করে আপনার নামটা আগে থেকে লিখাই দিয়েছেন, নতুন করে আবার নাম কেটে নাম লেখা নিয়ে আপনি হুজুরকে রাতারাতি পরিবর্তন করেছেন। আপনার হৃদয়টা আগেও যেমন ছিল এখনো তেমন আছে। আল্লাহ কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সবথেকে নিচে। উপস্থিতি, এই কথাগুলো বলছি আপনার বিবেকের উপর ছেড়ে দিচ্ছি। সেই দিন প্রতিষ্ঠার আন্দোলন করে কি লাভ, যে দিন প্রতিষ্ঠার আন্দোলন করে আপনি জান্নাতি মানুষ হতে পারবেন, ঠিক কিনা? আমাদের জীবনের লক্ষ্য কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ঠিক কিনা? কোশ্চিনকারী আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হব আলহামদুলিল্লাহ। 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা আলহাজ হযরত হাফেজ রুহুল আমিন সাহেব। আগামীকাল অর্থাৎ তৃতীয় দিন আলোচনা করে ধন্য করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাজার হাজার আলেমের উস্তাদুল মুকাররম, আমার অত্যন্ত প্রিয় মানুষ হযরত মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, সহকারী অধ্যাপক, দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা খুলনা। এরপরে চতুর্থ দিন আলোচনা করে ধন্য করবেন হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব, আরবি প্রভাষক, গুলশাখালী, তাই তো, গুলশাখালী ফাজিল মাদ্রাসা মনিরগঞ্জ। পঞ্চম দিনে আলোচনা করে ধন্য করবেন হযরত মাওলানা মোহাম্মদ আবু হানিফা, প্রিন্সিপাল মহেশপুর হাসনিয়া কামিল মাদ্রাসা। তার মানে হচ্ছে যে কয়জন আলোচক আছেন সব থেকে অযোগ্য হচ্ছে একেবারে তাদের ছাত্র তুল্য। আমার মতো অযোগ্য মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন থেকে কিছু বলা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমি কিছুই জানি না, আমার আল্লাহ শেখানো ভাষায় বলছি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ তাআলা যদি আমাকে কিছু বলতে দেন আমি বলবো, আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আলোচনা শুরু করব তার আগে আমি যে অন্তরের কথা বললাম, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই, হৃদয় এইখানে বসে মুসা ঈসা পেল সত্যের পরিচয়। এই হৃদয়ের ধ্যান গহবাজে বসিয়া সাক্ষুমুনি কাজিল রাজ্য মানবের মহা বেদনার দার্শনিক। মিথ্যা বলিনি ভাই, এই হৃদয়ের যে বড় কোন মন্দির কাবা নাই, ঠিক না? সুতরাং আগে এই হৃদয়টাকে ঠিক করতে হবে, তারপরে কোরআন শুনবে। আপনি এখানে বসেছেন, আজকে আপনার সেই হৃদয়টাকে কোরআনের ভিতর ঢোকাতে হবে। আপনার মন মাইন্ডটাকে বুঝতে হবে এতদিন আমি কোন পথে ছিলাম, কোরআনের পথে নাকি কোরআনের বিপক্ষে? আমি কি কোরআনের প্রতিষ্ঠার আন্দোলন করেছি নাকি যারাই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে তাদেরকে টিটকের মেরেছি? আপনি যদি টিটকের মেরে থাকেন আল্লাহর কোরআনের ভাষায় আপনি কাফির। আপনি যদি কোরআনের পক্ষপাতিত্ব করে থাকে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। দল কয়টা? আরো জোরে বলেন কয়টা? কি উপস্থিতি, দুনিয়া আমার দেশে যে কয়টা দল মত আছে, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, হেফাজত, চরমনাই, আটরশি, ফুরফুরা, দেওয়ানবাগি, আছে না কত কিছু? এরপরে অনেক কিছু আছে। এই সব দল ভুলে যান, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে একটা দলের নাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি যদি বলেন তোমাদের পরিচয় হচ্ছে অকরা, তোমরা বলো ইন্না নিশ্চয় মিনাল মুসলিমিন, তোমরা হচ্ছে আত্মসমর্পণকারী মুসলমান। আল্লাহু আকবার। তাহলে আমরা এখানে যারা বসেছি দল মত সব ভুলে যাবো এই মুহূর্তে, ভুলে গিয়ে আমরা নিজেকে মুসলমান হিসেবে কথাগুলো শুনবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ কি? নামে শরণ জারি হলো
করলো আটো, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না এ দেহে যৌবন, পুরাবে বসন্ত আসবে শ্রাবণ, তৈরি থেকো তৈরি দেখো এই কোরআনী জীবন বিধান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। জীবনের শেষ পরিণতি হচ্ছে মসজিদে এলান, ঠিক কিনা? সেদিন কি বলা হয় আওয়ামী লীগের কর্মী মারা গেছে? কথা বলেন না কেন? বিএনপি মারা গেছে, জামাত ইসলামে মারা গেছে, বলা হয় অমুক ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরহুমের জানাজার নামাজ জোহর বাদ অনুষ্ঠিত হবে। এই যে নামটা আপনার আমার যে কোনো সময়, যে কোনো রাতে, যে কোনো সকালে, যে কোনো দুপুরে আসতে পারে কি পারে না? আর যে বলেন পারে কি পারে না? হবে এলান তোমার ইলাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 চোখের পলকে তুমি আমি হতে পারিলাম। মনে করেন এই মুহূর্তে আপনি সবাই আপনার আমার নিথর দেহটা নিয়ে সন্তানের কাছে